অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে হিয়ারিং, এমনটাই কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, ঠিক কী কারণে অনির্দিষ্টকালের জন্য হিয়ারিং বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে গতকালকেই কিন্তু একদম অফিসিয়ালি ভাবে নোটিশ দেওয়া হয়েছিল। অর্থাৎ নির্বাচন কমিশন সেই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছিল যে সুপ্রিম কোর্টের বেশ কিছু নির্দেশ মানা হয়েছে। তারপরেই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে অনির্দিষ্টকালের জন্য হিয়ারিং বন্ধ হতে পারে, এই নিয়ে কিন্তু একটি বিশেষ বার্তা কিন্তু দেওয়া হয়েছে। সেই বার্তায় কি বলা রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলেছে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই। দেখুন, এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে, এটা কিন্তু প্রায় কনফার্ম করে দিল নির্বাচন কমিশন। কেননা এই যে বিপুল সংখ্যক লোকের হিয়ারিং প্রসেস যদি করানো হয়, যদি এসআইআর এর হিয়ারিং বন্ধ না হয় অনির্দিষ্টকালের জন্য, তাহলে তো অবশ্যই হিয়ারিং প্রসেস করানো হবে। তাহলে এই যে হিয়ারিং প্রসেস এটা যদি করাতে চায়, তাহলে কিন্তু এই বিপুল সংখ্যক ভোটারের হিয়ারিং করতে আরও সময়ের দরকার। তাই কিন্তু এসআইআর এর চূড়ান্ত ভোটার যে তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, তার যে তারিখ সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে। 14ই ফেব্রুয়ারি নয়, আরও 10 দিন সময় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলার জেলাশাসকের কাছে গেলে এক বিশেষ নির্দেশ, অশান্তি হলেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শুনানি, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যদি কোনো অশান্তি দেখা যায় হিয়ারিংকে নিয়ে, তাহলে অনির্দিষ্টকালের জন্য এই হিয়ারিং প্রসেস বন্ধ করে দেবে নির্বাচন কমিশন। এবার যদি হিয়ারিং প্রসেস না হয়, তাহলে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে না। যদি ফাইনাল লিস্ট প্রকাশিত না হয়, তাহলে বিধানসভা নির্বাচন যে সামনে রয়েছে সেটা সম্ভব কি করে? এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তারপরেই তো বিধানসভা নির্বাচন হবে। তো সেটাও কিন্তু পিছিয়ে যেতে পারে, যার জেরে বড়সড় কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। দেখুন, এখানে কি বলেছে, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ইটাহার, বাঁকুড়া, মুর্শিদাবাদ রাজ্যের একাধিক জেলায় একাধিক শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে চরম অশান্তির ছবি। অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে শুনানি, এমনও ছবি দেখা গিয়েছে জানিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। খোদ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। এই আবহে রীতিমধ্যেই কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। সময়সীমা বাড়ানোর সম্ভাবনা থাকায় শুনানি নিয়ে আরও খুব বেশি তাড়া নেই কমিশনের। যেহেতু সময়সীমা বাড়ানো হচ্ছে, সেহেতু শুনানি নিয়ে অত একটা তাড়া নেই। তাই যদি কোনো রকম অশান্তি ধরা পড়ে হিয়ারিং কেন্দ্রে, তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য হিয়ারিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই আপাতত নিরাপত্তা ক্ষেত্রেই বেশি জোর দেওয়া হচ্ছে। যদি শুনানি কেন্দ্রে পরিস্থিতি অশান্ত হয়, যদি ভোটাররা উপস্থিত হতে ভয় পান, তাহলে বন্ধ করে দেওয়া হবে শুনানি। যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততক্ষণ শুনানি চালু হবে না বলে জানানো হয়েছে। এদিকে যখন তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েত বা ব্লক অফিসে শুনানি কেন্দ্র করতে হবে, তারপরেই নিরাপত্তা নিয়ে রাজ্যের ওপর কার্যত পাল্টা চাপ তৈরি করলো কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আগামী শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার কথা। সেই মতো যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের পুলিশ ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। এই নির্দেশের কথা শুনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শুনানি না হলে ভোট পিছিয়ে যাবে, সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তৃণমূল সেটাই চাইছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছে বিজেপি ভোটারদের ভয় দেখাতেই এই কাজ করছে। দেখুন, এবার কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর এর শুনানিটাকে নিয়ে কিন্তু কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো শুনানি কেন্দ্রে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, অশান্তির পরিবেশ তৈরি হয়, যদি কোনো শুনানি কেন্দ্রে ভোটাররা না আসে, অর্থাৎ এই শুনানি কেন্দ্রে হিয়ারিংয়ের জন্য, তাহলে
কিন্তু সেই জায়গায় অনির্দিষ্টকালের জন্য শুনানি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এবং যদি অনির্দিষ্টকালের জন্য শুনানি পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে? দেখুন, এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের সমস্যা, যেটা অনেকটাই দেরি হয়ে যাবে, পিছিয়ে যাবে। পাশাপাশি বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনও পিছিয়ে যেতে পারে। তো দেখুন, সেক্ষেত্রে যে অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে মেয়াদ থাকে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। পরবর্তীতে রাষ্ট্রপতি শাসনও কিন্তু জারি হতে পারে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।